Hello guys, I'm Arnab Mondol, lecturer of Camellia Institute and Technology and Management Mechanical Department. তো আগের দিন কোন পর্যন্ত হয়েছিল যে না ভিসকসিটি কি, যে না দুটো ফ্লুইড যদি আগের লেকচারে যেটা পড়েছিলাম যে দুটো ফ্লুইডের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে, সো একটা ফ্লুইড অন্য একটা ফ্লুইডের উপর তার মোশনটাকে রেজিস্ট করার চেষ্টা করে। তার ফলে দুটো ফ্লুইডের মধ্যে শিয়ার স্ট্রেস জেনারেট হয় এবং তা থেকেই ভিসকসিটি জেনারেট হয়। তাহলে এই যে শিয়ার স্ট্রেসটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, বা তোমরা এটাকে ভেলোসিটি গ্রেডিয়েন্টও বলতে পারো। Rate of change of velocity with respect to y. It is denoted as tau. তাহলে এই যে লিখেছি যে tau is directly proportional to du by dy, এইটাকে du by dy আচ্ছা, তাহলে এইটাকে প্রপোর্শনাল সাইনটা যদি তুলে দিই তাহলে আমরা দেখতে পাবো টাউ ইজ ইকাল টু মিউ ইন্টু ডিইউ ডিওয়াই। আচ্ছা, তাহলে মিউটা কি, যে মিউটা হচ্ছে, আচ্ছা এখানে লিখি where mu is constant of proportionality and is known as coefficient of dynamic viscosity, or you can say only viscosity. আচ্ছা, তাহলে du dyটা কি, where du dy represents the rate of shear strain or rate of shear deformation, or you can say velocity gradient. তাহলে আচ্ছা, এটাকে আমরা রেট অফ শিয়ার স্ট্রেন কেন বলছি? তাহলে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের তোমরা সবাই পড়েছো যে স্ট্রেন ইজ ইকাল টু স্ট্রেন জিনিসটা কি, যে চেঞ্জ অফ লেন্থ বা চেঞ্জ অফ ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। বেসিক্যালি আমরা লেন্থটাকেই ধরি, তাহলে চেঞ্জ অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ। আচ্ছা, এখানে ডিইউটা দেখো, ডিইউটা কি, যে ডিইউটা হচ্ছে ডিস্টেন্স, একটা লেন্থ, মানে ডিইউটা কি একটা ডিস্টেন্স, সার্টেন ডিস্টেন্স। তাহলে চেঞ্জ অফ ডিস্টেন্স বাই আদার ডিস্টেন্স, তাহলে টু যখন স্ট্রেন মানে কি, যে দুটো লিনিয়ার ডিস্টেন্সের রেশিও। তাহলে এইখানেও আমরা দেখতে পাই যে দুটো লিনিয়ার ডিস্টেন্সের রেশিও। অ্যাকচুয়ালি এটা তো শিয়ার স্ট্রেন সবসময় অ্যাঙ্গুলার ডিস্টেন্স হয়, তো দুটো অ্যাকচুয়ালি ডিস্টেন্সের রেশিও। আচ্ছা, রেট কেন বলছে, কারণ ডিইউটা হচ্ছে ভেলোসিটি হচ্ছে মানে রেট অফ ডিস্টেন্স, মানে ডিস্টেন্স বাই টাইম হচ্ছে ভেলোসিটি। তার মানে আলটিমেটলি আমার এইটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, যে না ডিইউ বাই ডিওয়াই ইজ ইকাল টু রেট অফ ডিস্টেন্স বা ডিস্টেন্স বাই টাইম বাই ডিস্টেন্স। তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে রেট অফ শিয়ার স্ট্রেন। যেহেতু শিয়ার স্ট্রেস এইখানে জেনারেট হচ্ছে, তো তার জন্য যে স্ট্রেনটা আমরা পাই সেটা হচ্ছে শিয়ার স্ট্রেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা দেখে নিই যে ইউনিট অফ ভিসকোসিটি এটা কি। ইউনিট অফ ভিসকোসিটি সেটা হচ্ছে, ইউনিট অফ ভিসকোসিটি বার করার সহজ উপায় হচ্ছে তোমরা মিউটাকে ধরে নাও, টাউ ইজ ইকাল টু মিউ ইন্টু ডিইউ বাই ডিওয়াই, তোমরা সবাই জানো।
তাহলে আমি যদি এইখান থেকে আমি সবকটার ইউনিটও বের করার চেষ্টা করি, টাওয়ের ইউনিট কি, শিয়ার স্ট্রেসের ইউনিট কি, নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, মিউটার তো বার করতে হবে ইউনিট। আচ্ছা, ডিইউ এর ইউনিট কি, মিটার পার সেকেন্ড, আর ডিওয়াই এর ইউনিট হচ্ছে মিটার, কারণ এটা হচ্ছে আর স্মল ডিস্টেন্স। তাহলে এখানে মিটার মিটার কাটছে। আচ্ছা, এখানে তাহলে আর কিছু কাটছে না। তাহলে মিউটাকে, ইউনিট অফ মিউ আমরা পাই যে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, তাই তো আসছে। সেকেন্ডটা নিচে গেলে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে মিউ। আচ্ছা, ডাইমেনশনটা দেখে নি তাহলে। ডাইমেনশন, ডাইমেনশন অফ মিউ আমরা যদি বার করতে চাই, নিউটনের ডাইমেনশন কি, এম এল টি টু দি পাওয়ার মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে এম এল টি টু দি পাওয়ার 2। আচ্ছা, সেকেন্ডের ইন্টু সেকেন্ড, তার মানে T1। আচ্ছা, মিটার স্কোয়ার এল স্কোয়ার, তার মানে আমরা যদি এটা ডাইমেনশন বার করতে চাই যে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে তোমার ইয়ের ডাইমেনশন, মিউ এর ডাইমেনশন। আচ্ছা, তাহলে এই ইউনিটটাকে আর আরেকটা নামেও দেখবে অনেক অঙ্কতে দেওয়া থাকে, সেটা হচ্ছে পয়েস। তাহলে পয়েসটা কি? আচ্ছা, এটা তো গেল এসআই ইউনিট। তাহলে সিজিএস এ কি হবে? সিজিএস ইউনিট অফ মিউ ইজ ইকাল টু কি হবে, ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, এইটাকেই আমরা বলছি হচ্ছে পয়েস। আচ্ছা, ডাইনকে যদি নিউটনে কনভার্ট করতে হয় আমরা কি করব? তাহলে 1 পয়েস ইজ ইকাল টু ডাইন ইন্টু সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, ডাইনটাকে যদি আমরা নিউটনে কনভার্ট করি তাহলে আমরা দেখব, আচ্ছা ডাইন সমান কি, যে ডাইন হচ্ছে ফোর্সের ইউনিট, ফোর্সের সিজিএস ইউনিট। তাহলে ডাইন সমান কি, যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড, আচ্ছা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি সেকেন্ড, ইন্টু এইখানে হচ্ছে আবার সেন্টিমিটার স্কোয়ার, এটা সেকেন্ড স্কোয়ার, এটা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে গ্রাম সেন্টিমিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড পার সেমি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে ডাইন, এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ডাইনের ফর্মুলা। তাহলে এখান থেকে একটা এস এস কাটছি। আচ্ছা, এখান থেকে একটা সেন্টিমিটার সেন্টিমিটার কাটলাম। তাহলে আলটিমেটলি এটা আমার দাঁড়ালো গ্রাম পার সেকেন্ড ইন্টু সেন্টিমিটার হলো। তাহলে সমান, আচ্ছা সেকেন্ডটাকে যদি আমি না কাটি তাহলে হচ্ছে গ্রামটাকে যদি আমি 10⁻³ কেজি করি ইন্টু, আচ্ছা সেন্টিমিটারকে কাটবো না, কারণ আমাকে ওই ইউনিটে বার করতে হবে তো। তাহলে সেই জন্য ডাইন সমান গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার, সরি সেন্টিমিটার ইন্টু সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। তাহলে গ্রামটাকে আমি করছি 10⁻³ কেজি করছি। আচ্ছা, সেন্টিমিটারটাকে আমি করছি 10⁻² আচ্ছা মিটার স্কোয়ার, সরি হ্যাঁ মিটার ইন্টু সেকেন্ড বাই ইন্টু, আর এটাকে হচ্ছে 10⁻⁻⁴ করছি, 10⁻⁻⁴ সেন্টিমিটার স্কোয়ার, মানে 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে আমার আলটিমেটলি দাঁড়াচ্ছে 1/10 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড ইন্টু মিটার স্কোয়ার। তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা লিখতে পারি 1/10 ইন্টু, তাহলে এটা 1 পয়েস হবে 1/10 ইন্টু নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এসআই ইউনিটে 1 নিউটন পার সেকেন্ড, সরি 1 নিউটন পার সেকেন্ড, সরি 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ইন এসআই ইউনিট ইজ ইকাল টু 10 পয়েস
তাহলে এটা হচ্ছে সিজিএস আর এএসআই ইউনিটের ভিসকসিটি রিলেশন। ওকে, দেখে নাও একবার। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি যে কাইনেমেটিক ভিসকসিটিতে। কাইনেমেটিক ভিসকসিটি এটাকে আমরা ডিনোট করেছি নিউ দিয়ে। নিউ সিম্বলটাকে লিখি এন ইউ, নিউ। তো নিউ সমান কি? ইট ইজ ডিফাইন্ড, ইট ইজ দ্য রেশিও between dynamic viscosity mu and density, density of fluid rho। তাহলে ম্যাথমেটিক্যালি nu is equal to viscosity, dynamic viscosity by ডেনসিটি সমান মিউ বাই রো। তাহলে এর ইউনিটটা কি হবে? এরও তো একটা ইউনিট আছে, এর ইউনিটটা কি হবে? নিউ এর ইউনিট হচ্ছে, ইউনিটটা তাহলে লিখি। আমরা এটা জানি যে মিউ এর ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, আর রো এর ইউনিট কি? কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে লিখি কেজি, পুরোটাকে যদি ভাঙি, নিউটনটাকে ভাঙলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার নিউটনটাকে ভাঙলাম। ঠিক আছে, আচ্ছা সেকেন্ডটাকে আলাদা করলাম। আচ্ছা তারপরে মিটার কিউবটাকে, মিটার স্কোয়ারটাকে নিচে আনলাম। তারপরে এই ডেন্সিটিটাকে যদি মিটার কিউবটাকে উপরে তুলি, কেজিটা আসবে নিচে। তাহলে কেজি কেজি কাটলো, তাহলে মিটার কিউব কাটলো, সরি ভুল করলাম, এটা মিটার, তাহলে এটা হচ্ছে মিটার, তাহলে সেকেন্ড সেকেন্ড, তার মানে অ্যাকচুয়ালি ইউনিটটা দাঁড়াচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাকে অ্যাক্সেলারেশনের সাথে গুলিয়ে ফেলো না, অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর কাইনেমেটিক ভেসকোসিটির ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা কিন্তু অবশ্যই এসআইতে, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে সিজিএস এর ইউনিট কি হবে? সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড ইজ ইকাল টু 1/100 মিটার স্কোয়ার পার সেকেন্ড, সরি 1/100 হোল স্কোয়ার মিটার স্কোয়ার পার সেকেন্ড সমান 10^4, 10^-4 মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে সিজিএস ইউনিট। ঠিক আছে, আচ্ছা সেন্টিস্ট্রোক বলেও একটা শব্দ হয়, আচ্ছা এই সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডকে আমরা বলতে পারি হচ্ছে স্ট্রোক। এটাকে আলাদা নামে স্ট্রোক বলে দেখা হয়, স্ট্রোক। তাহলে মিউ এর যে সিজিএস ইউনিট ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, ওটাকে আরেকটা নামে দেখা হয় পয়েস। আর কাইনেমেটিক ভিসকোসিটি যে সিজিএস ইউনিট, সেটাকে আরেকটা নামে ডাকা হচ্ছে, ওই সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে স্ট্রোক। তাহলে এটা হচ্ছে স্ট্রোক। তাহলে 1 সেন্টি স্ট্রোক সমান কি? 1 সেন্টি স্ট্রোক ইজ ইকাল টু 1/100 স্ট্রোক। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, আচ্ছা হলো। এইবার 5 নম্বর পেজ।
আচ্ছা, এবার আসি আগে যে লিখেছিলাম এই পেজটা, যে টাও ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। এইটাকে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা হচ্ছে নিউটনস ল অফ ভিসকোসিটি। টাও ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিইউ বাই ডিওয়াই। এই যে রিলেশনটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউটনস ল অফ ভিসকোসিটি। তাহলে নিউটনস ল অফ ভিসকোসিটিটা কি সেটা আরেকবার লিখে দিচ্ছি, যে হোয়াট ইজ নিউটনস ল অফ ভিসকোসিটি। নিউটনস দেখতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, নিউটনস, এক মিনিট, ক্যামেরাটাকে ঠিক করে নিই। নিউটনস ল অফ viscosity. It states that the shear stress tau on a fluid element layer is directly proportional to the rate of shear strain. The constant of proportionality is called the coefficient of viscosity. তাহলে আমি আগে দেখেছি ম্যাথামেটিক্যালি টাউ ইজ ইকাল টু মিউ ডিউ ডিআই। এটা অ্যাকচুয়ালি অ্যাজ পার নিউটনস ল অফ ভিসকোসিটি। ঠিক আছে, তাহলে ইট স্টেটস দ্যাট দ্য শিয়ার স্ট্রেস অন এ ফ্লুইড এলিমেন্ট লেয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ শিয়ার স্ট্রেন অ্যাজ আই টোল্ড before. The constant of proportionality is called the coefficient of viscosity. এটা তোমাদের আগেও পড়িয়েছি। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউটনস ল অফ ভিসকোসিটি। ঠিক আছে, তাহলে এবার এর বেসিসে আমরা ফ্লুইডকে দু টাইপে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড, একটা নন নিউটনিয়ান ফ্লুইড। দ্য ফ্লুইড মানে যেসব ফ্লুইড হুইচ ওবে দ্য above relation is known as Newtonian fluid and the fluid which does not obey Newton's law of viscosity is known as non-Newtonian fluid. ঠিক আছে, ওকে। তাহলে এর ওপর ভিত্তি করে আমি একটা টপিক লিখছি, টাইপস অফ ফ্লুইড। ঠিক আছে, আচ্ছা, টাইপস অফ ফ্লুইড মধ্যে এ আইডিয়াল ফ্লুইড। তাহলে আইডিয়াল ফ্লুইডটা কি? যে ফ্লুইডটা মানে আ ফ্লুইড হুইচ ইজ ইনকম্প্রেসিবল অ্যান্ড হ্যাভিং নো ভিসকোসিটি। তার মানে আইডিয়াল ফ্লুইড হচ্ছে ইনকম্প্রেসিবল অ্যান্ড তার কোনো ভিসকোসিটি থাকে না, মানে ভিসকোসিটি লেস এবং ইনকম্প্রেসিবল ফ্লুইডকেই বলা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। তাহলে ইট ইজ অনলি ইমাজিনারি, বাট মানে এটা রিয়েলে এক্সিস্ট করে না, কারণ প্রত্যেকটা ফ্লুইডই কম্প্রেসিবল আর তার মধ্যে ভিসকোসিটি থাকে। সো ফ্লুইড, আচ্ছা এখানে একটা বলে দিই, ফ্লুইড মানে কিন্তু লিকুইড আর গ্যাস, মানে অনলি লিকুইড, ইট ডাজন্ট মিন দ্যাট ইট ইজ এ ফ্লুইড। মানে শুধু লিকুইডকে ফ্লুইড বলা হয় না, মানে ফ্লুইড হচ্ছে লিকুইড আর গ্যাস দুটোকেই ফ্লুইড বলা হয়। তাহলে আইডিয়াল ফ্লুইড কি? এ ফ্লুইড
having no a fluid which is incompressible and having no viscosity. There is no such a fluid in রিয়েল। কারণ রিয়েল ফ্লুইড যেগুলো হয়, কারণ বাস্তবে সব ফ্লুইডেরই ভিসকসিটি থাকে এবং সব ফ্লুইডই তোমার হচ্ছে কম্প্রেসেবল। তাহলে যদি অ্যাজ পার আমি শিয়ার স্ট্রেস অ্যান্ড রেট অফ শিয়ার স্ট্রেনকে যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে আমি 5 টাইপের ফ্লুইডের গ্রাফটা দেখতে পারবো। তাহলে এখানে আমি আগে লিখে দিই, এইদিকে হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডিইউ ডিওয়াই, এইদিকে লিখতে পারি হচ্ছে শিয়ার, এক মিনিট, শিয়ার স্ট্রেস টাও। ঠিক আছে, তাহলে আমার এক্ষেত্রে আইডিয়াল ফ্লুইড কি হবে? আইডিয়াল ফ্লুইড কোনটা হবে? আইডিয়াল ফ্লুইড হচ্ছে যার মধ্যে কোনো ভিসকসিটি নেই। তার মানে ভিসকসিটি নেই মানে ভিসকসিটি যদি 0 হয় তাহলে আমার এই লাইনটা হবে আইডিয়াল ফ্লুইড, এক্স অ্যাক্সিসটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। আচ্ছা, বি সেটা হচ্ছে রিয়েল ফ্লুইড। রিয়েল ফ্লুইড, a fluid having viscosity and compressibility is known as real fluid. In actual practice, all fluids are real because all fluids have viscosity and compressibility. তাহলে বা সি নিউটনিয়ান ফ্লুইড, যেটা আগে তোমাদেরকে বললাম যেটা নিউটনিয়ান ফ্লুইড। নিউটনিয়ান ফ্লুইড কি? যে a real fluid in which shear stress is directly proportional to the rate of shear strain, মানে যেটা তোমার নিউটনস লকে মানে ফলো করে, তো সেটা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড। তাহলে যদি নিউটনস লকে ফলো করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই এই ইকুয়েশনটা টাউ ইজিক্যাল টু মিউ ইন্টু ডিইউ ডিওয়াই। তাহলে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি, সি এখানে যদি 0 হয় তাহলে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এর গ্রাফটা কীরকম হবে না অরিজিন থেকে স্ট্রেট লাইন। এটা হচ্ছে তোমার নিউটনিয়ান ফ্লুইড। ঠিক আছে, আচ্ছা এবার বলে হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড। ডি নন নিউটনিয়ান fluid, a real fluid in which shear stress is not proportional to the rate of shear a real fluid in which shear stress is not proportional to the rate of shear strain
তাহলে এইটা হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড। তাহলে নন নিউটনিয়ান ফ্লুইড হচ্ছে যেখানে তোমার শিয়ার স্ট্রেস মানে shear stress does not follow the fluid which does not follow the Newton's law of viscosity, and here shear stress is not directly proportional to the rate of shear strain। তার মানে এইটা যদি আমি গ্রাফটা আঁকতে চাই তাহলে এটা হচ্ছে তোমার নন নিউটনিয়ান ফ্লুইড। ঠিক আছে, আচ্ছা হলো। তাহলে এবার আমি দেখাই আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড, তাহলে এটা কি? a fluid in which shear stress is more than in which shear stress is more than the yield value and shear stress is proportional to velocity gradient। এইখানে জায়গা ছিল না বলে আমি রেট অফ শিয়ার স্ট্রেনটা না লিখে ভেলোসিটি গ্রেডিয়েন্ট লিখলাম, কিন্তু মানেটা কিন্তু তাই। শিয়ার স্ট্রেস রেট অফ শিয়ার স্ট্রেন মানে হচ্ছে কিন্তু ভেলোসিটি গ্রেডিয়েন্ট। আচ্ছা, তাহলে এটা আমার কি হবে, যে এই গ্রাফটা হবে যে ফ্লুইড ইন হুইচ শিয়ার স্ট্রেস ইজ মোর দ্যান ইল ভ্যালু, মানে মোর দ্যান ইল ভ্যালু হচ্ছে আমার এই জায়গাটা আসবে, এসে তারপরে এখান থেকে স্ট্রেট লাইন হবে একটা। এইটা হচ্ছে আমার আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। তারপরে দেখো লেখা আছে শিয়ার স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তার মানে এর ক্ষেত্রে হচ্ছে মানে আমাকে একটা ইল ভ্যালু ক্রস করতে হবে, এই অরিজিন থেকে ইল ভ্যালুটা ক্রস করতে হবে, দেন তারপর শিয়ার স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ শিয়ার স্ট্রেন। তার মানে আমি যদি লিখি যে এটা হচ্ছে আমার আইডিয়াল ফ্লুইড, দেন এইটা হচ্ছে আচ্ছা সরি এটা হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড, এটা হচ্ছে নন নিউটোনিয়ান ফ্লুইড, এটা হচ্ছে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড, এটা হচ্ছে আইডিয়াল সলিড। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসটাকে আমি আইডিয়াল সলিড কেন ধরলাম আর এক্স অ্যাক্সিসটাকে আমি আইডিয়াল ফ্লুইড কেন ধরলাম? আইডিয়াল ফ্লুইড মানে যেখানে কোনো শিয়ার স্ট্রেস হয় না, মানে তার কোনো কি বলবো, ফ্লুইডের কোনো ডিফরমেশন, মানে এর হচ্ছে মানে ডিফরমেশনটা ম্যাক্সিমাম। মানে আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে যেহেতু সেখানে কোনো ভিসকোসিটি নেই, অ্যান্ড সেই জন্য যদি আমি যে টাওটাকে জিরো ধরি, যে সেখানে কোনো শিয়ার স্ট্রেস নেই, সো ভিসকোসিটি নেই, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার ইনফাইনাইট, মানে ইনফাইনাইট ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তো সেই জন্য আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিস আইডিয়াল সলিডের ক্ষেত্রে, কারণ এর হচ্ছে তোমার এখানে কোনো ডিফরমেশন হয় না। মানে আইডিয়াল সলিডের ক্ষেত্রে তুমি যতই ফোর্স অ্যাপ্লাই করবে সেখানে কোনো, মানে আইডিয়াল সলিড যদি হয় তাহলে সেটার কোনো ডিফরমেশন হবে না। তো সেক্ষেত্রে সেখানে ওয়াই অ্যাক্সিস বা শিয়ার স্ট্রেস অ্যাক্সিসটাকেই আমরা আইডিয়াল সলিড ধরছি। তার মানে দেখো এখানে যদি আমি এই টাউ ইন্টু ডিইউ ডিএক্স মিউ ইন্টু ডিইউ ডিওয়াই আমরা ধরি, তাহলে আইডিয়াল সলিডের ক্ষেত্রে আমি কি বললাম যে এর কোনো ডিফরমেশন নেই, অ্যাপ্লাইং মানে ফোর্স অ্যাপ্লাই করলেও তার কোনো ডিফরমেশন নেই, তার মানে ডিফরমেশন জিরো। তার মানে এইখানে অ্যাকচুয়ালি মিউ ইন্টু ডিইউ ডিওয়াই। দেখো তার কোনো ডিফরমেশন নেই, তার মানে ডিইউ ডিওয়াই যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ওয়াই অ্যাক্সিসটাকেই ধরছি আইডিয়াল সলিড। আর এখানে যদি আইডিয়াল ফ্লুইডে কোনো আমার অ্যাপ্লাইং ফোর্স থাকা সত্ত্বেও কোনো শিয়ার স্ট্রেস জেনারেট না হয়, কোনো ভিসকসিটি জেনারেট না হয়,
তাহলে আমার টাওটা 0, তাহলে সেক্ষেত্রে আমার ডিউ ডিআইটা ম্যাক্সিমাম, মানে ডিউ ডিআই যেটা, তার মানে আইডিয়াল ফ্লুইড হ্যাভিং ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন, তাহলে সেক্ষেত্রে আমার এক্স অ্যাক্সিসটাকে ধরছি আমি আইডিয়াল ফ্লুইড। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আরেকবার ভালো করে দেখে নাও। তাহলে আরেকবার দেখে নাও আজকে কি পড়ালাম তোমাদের পড়ালাম হচ্ছে এই যে ভিসকোসিটি, তার এই যে ফর্মুলা, ভিসকোসিটি টাও ইজ ইকাল টু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিইউ বাই ডিওয়াই, রেট অফ শিয়ার স্ট্রেন। আচ্ছা, তারপরে যেটা পড়ালাম হচ্ছে ভিসকোসিটির ইউনিট, দেখে নাও ভিসকোসিটির ইউনিট, তার ডাইমেনশন, সিজিএস ইউনিট, সিজিএস এসআই ইউনিট রিলেশন, তারপর হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। আচ্ছা দাঁড়াও, কাইনেমেটিক ভিসকোসিটি, তার হচ্ছে সিজিএস অ্যান্ড এসআই ইউনিট অ্যান্ড তাদের রিলেশন। আচ্ছা, তারপরে তোমাদের পড়লাম নিউটনস ল অফ ভিসকোসিটি, নিউটনস ল অফ ভিসকোসিটি তার মানে ফর্মুলা, তারপরে হচ্ছে নিউটনিয়ান ফ্লুইড আর নন নিউটনিয়ান ফ্লুইড, দেন টাইপস অফ ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড, রিয়েল ফ্লুইড, নিউটনিয়ান ফ্লুইড, নন নিউটনিয়ান ফ্লুইড অ্যান্ড আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। দেখে নাও তার সব সংখ্যাগুলো, পজ করে, যদি অসুবিধা হয় পরে পজ করে দেখে নেবে তার সব ডেফিনিশন। অ্যান্ড তার এই যে গ্রাফটা, যে এক্স অ্যাক্সিসকে আইডিয়াল ফ্লুইড ধরছি অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে যেহেতু সলিডে কোনো আইডিয়াল সলিডে কোনো ডিফর্মেশন হয় না, সেই জন্য এইটাকে আমরা আইডিয়াল সলিড ওয়াই অ্যাক্সিসে ধরছি। আর যেহেতু আইডিয়াল ফ্লুইডে ডিফর্মেশনটাই ম্যাক্সিমাম হয়, সেই জন্য এক্স অ্যাক্সিসকে আমরা আইডিয়াল ফ্লুইড ধরছি। আর এটা নিউটনিয়ান ফ্লুইড, নন নিউটনিয়ান ফ্লুইড অ্যান্ড দিস ইজ আইডিয়াল ফ্লুইড। তাহলে থ্যাংক ইউ, ক্লাস শেষ।